زدني علما رب زدني علما আল্লাহ তুমি আমার বাড়িয়ে দাও জ্ঞান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্যাটার্ন হলো নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট নিয়মে সাজানো, নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট নিয়মে সাজানো। তাহলে প্যাটার্নকে আমরা বুঝতে পারছি যে কোনো জিনিস নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পন্থায় সাজানো থাকলে ওইটাকে আমরা প্যাটার্ন বলতে পারব। তো প্যাটার্ন দুই ধরনের, একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, আরেকটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন হলো 1 3 5 7 9 ডট ডট ডট, এরকম উদাহরণ 5 10 15 20 ডট ডট ডট। আর জ্যামিতিক প্যাটার্ন হলো কাঠির সাহায্যে হয়, যেমন ত্রিভুজ জ্যামিতিক প্যাটার্ন। এটার মধ্যে কাঠির সংখ্যা চিন্তা করলে 3টি কাঠি পাওয়া যাবে। কিভাবে? এটার মধ্যে যদি আমরা কাঠি চিন্তা করি তাহলে 5টি কাঠি পাবো। তাহলে এটা দুইটা ত্রিভুজ দেখা যায়, 1 2, আবার একটা চতুর্ভুজ যা সামান্তরিক দেখতে, অথবা রম্বস। এরকম ভাবে এটা একটা প্যাটার্ন, চতুর্ভুজ 4টি কাঠি। এরপরে যদি আমরা এরকম দেখি, এটাও একটা প্যাটার্ন। তাহলে আমরা উদাহরণ দিলাম কয়টা? 4টা। প্রথম দুইটা সাংখ্যিক প্যাটার্ন, আর পরের দুইটা হলো জ্যামিতিক প্যাটার্ন। আজকে আমরা সাংখ্যিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এক 3 5 7 9 এগুলো বিজোড় সংখ্যা। তাহলে এটা কিভাবে প্যাটার্ন, নির্দিষ্ট নিয়মটা কি এটার মধ্যে, বা কিভাবে সাজানো হলো? দেখো শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত হবে? পার্থক্য আমরা বের করব দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, তাহলে 9 এর পরবর্তী সংখ্যা যদি বের করতে হয় তাহলে 9 এর সাথে কত যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাবে, এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। তাহলে বলো, অবশ্যই 2 যোগ করলে হবে। কেন? 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9। তাহলে অবশ্যই 9 এর সাথে 2 যোগ করলে 11 হবে। তাহলে আমরা তালিকার পরবর্তী সংখ্যা বের করতে পারবো। আরেকটা যদি আমরা দেখি, 3 5 8 12 17 ডট 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 ডট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা প্যাটার্ন।
এটাও নির্দিষ্ট নিয়মে সাজানো। তবে উপরের যে প্যাটার্ন এটার সাথে মিল নাই। কিভাবে? প্রথম দুইটা সংখ্যার পার্থক্য 2, পরের দুইটা সংখ্যার পার্থক্য 3, এরপর 4, তারপর 5। তাহলে দেখা গেল উপরেরটার পর্ব দুটি সংখ্যার পার্থক্য ছিল 2, কিন্তু নিচে এরকম কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না, ব্যতিক্রম। কিন্তু এর একটা প্যাটার্ন। কেন? পার্থক্যগুলো নির্দিষ্ট সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। প্রথমটার সাথে 2, দ্বিতীয়টার সাথে 3, তৃতীয়টার সাথে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পার্থক্যগুলো লক্ষ্য করো, 2, 3, 4, 5। অবশ্যই 12-র সাথে 5 যোগ করলে যদি 17 হয়, তাহলে পার্থক্যগুলো লক্ষ্য করলে অবশ্যই 17-র সাথে 6 যোগ করলে এর পরের সংখ্যা পাওয়া যাবে। এটা একটা প্যাটার্ন। আরেকটা আমরা উদাহরণ দিই। 1, 1, 2, 3, 5, 8, ... প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে দুইটা থেকে এটা ভিন্ন, কিন্তু এটাও একটা প্যাটার্ন। এর কারণ নির্দিষ্ট নিয়মে সাজানো। লক্ষ্য করো, 0, 1, 1, 2, 3। উপরের পার্থক্যগুলোর সাথে এর পার্থক্যের কোনো মিল নাই। তাহলে কিভাবে প্যাটার্ন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু পার্থক্যের মিল নাই, কিন্তু তারপরও প্যাটার্ন, কারণ নির্দিষ্ট নিয়মে সাজানো। কিভাবে সাজানো? পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। কিভাবে? 1, 1 যোগ করলে 2। পাশাপাশি দুটি সংখ্যা 1, 2 যোগ করলে 3, 2, 3 যোগ করলে 5, 3 আর 5 যোগ করলে 8। অবশ্যই এর পরের সংখ্যাটা আমরা কিভাবে পাবো? 5 যোগ 8 অর্থাৎ 13। এরও একটা প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ব্যতিক্রমধর্মী প্যাটার্ন দেখি। সাংখ্যিক প্যাটার্ন, সবগুলো সাংখ্যিক প্যাটার্ন। দেখো, 0, 3, 8, 15, 24... শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা প্যাটার্ন, এটাও নির্দিষ্ট একটা নিয়মে সাজানো, কিন্তু পার্থক্যগুলো যদি দেখো, এটার পার্থক্য 3, এটার পার্থক্য 5, এটার পার্থক্য 7, তো এটার পার্থক্য কত হবে? 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখো, এই যে পার্থক্যগুলো, প্রথম দুইটার মধ্যে পার্থক্য 3, তারপরে দুইটার মধ্যে পার্থক্য 5, তারপর দুইটা পার্থক্যের মধ্যে 7, এরপরে দুইটা পার্থক্য 9। তাহলে অবশ্যই এর পরের সংখ্যা বের করার জন্য তোমরা কি করবে বুঝতে পারছো। কারণ 3, 5, 7, 9, এর মানে এখানে হবে 11। তাহলে 24-এর সাথে 11 যোগ করলে যা হবে, এটা হবে তালিকার পরবর্তী সংখ্যা। তো সাংখ্যিক প্যাটার্নের মধ্যে আরো আছে।
তোমরা অঙ্ক করতে যায় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, আমি সাংখ্যিক প্যাটার্নের যে নিয়মগুলো থাকবে আলোচনা করব। আজকে আমরা একটা অঙ্ক করি, তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় এবং বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ। দেখো, আমরা তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করব। তাহলে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে যে আমরা লিখব প্রদত্ত তালিকাটি পার্থক্য লিখলাম। লক্ষ্য করি তালিকার পার্থক্য 2, লক্ষ্য করি পার্থক্য 2। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হবে যতটা বলবে, 4টা বলে 4টা, 3টা বলে 3টা, 2টা বলে 2টা, 1টা বললে 1টা। 9 এর সাথে কত যোগ করতে হবে? 9 যোগ 2 সমান কত? 11। তাহলে আমরা এর পরের সংখ্যা যদি বের করি তাহলে কত হবে? 11 যোগ 2 13। যদি এর পরের সংখ্যা বের করতে চাও 13 যোগ 2 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অঙ্ক করতে পারব। আমি যেই উদাহরণগুলো দিছি সাংখ্যিক প্যাটার্নের, ওইগুলোর প্রত্যেকটা সংখ্যা পরবর্তী সংখ্যা তোমরা অবশ্যই বের করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।